নমস্কার। আজকে আমি ম্যানিফেস্টেশন ইন লাইফ কীভাবে আমি আমি লাইফে ম্যানিফেস্ট করতে পারি। পাঁচটা পয়েন্ট আছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ফোকাস থাকতে হবে। যেমন হেলথের ব্যাপারে নিয়ে কথা বলছি। হেলথটাকে ঠিক করার জন্য আমাকে ফোকাস করতে হবে যে আমার হেলথটা যাতে ভালো হয়, হেলথে যাতে বডিটা যাতে নিরোগ হয়, এটা আমাকে ফোকাস করতে হবে। তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভিজুয়ালাইজ করা যে আমি সুস্থ হয়ে গেছি, আমার ভালো লাগছে, আমার কিছু প্রবলেম হচ্ছে না, আমি একটা হেলদি বডি নিয়ে আছি, এটা ভিজুয়ালাইজ করা। তারপরেরটা হচ্ছে রিলিজ মানে এটা ফেথ রাখা, যে রিলিজ মানে হচ্ছে নেগেটিভ জিনিস না আসা, যে ফেথ রাখা যে আমি যে ওষুধগুলো খাচ্ছি ওটার উপরে ফেথ রাখা যে হ্যাঁ এই ওষুধগুলো আমাকে ঠিক করে দিবে, আর নেগেটিভ জিনিস না আসা মাইন্ডে যে কি হবে, এটা কাজে লাগবে কি লাগবে না, যেটা আমার হয় আর কি, যেটা হচ্ছে, কিন্তু ওটা না করাটাই ভালো। তারপরেরটা হচ্ছে গ্র্যাটিটিউড হচ্ছে আমরা যা কিছু পেয়েছি সেটার উপরে থ্যাঙ্কফুল থাকা, যে আমি হচ্ছে এমন বডি পেয়েছি যে বডি নিরোগ, বডিটা হেলদি আছে, এর উপরে থ্যাঙ্কফুল জানানো গড আমাকে যা দিয়েছে তারপরে থ্যাঙ্কফুল জানানো, এই গ্র্যাটিটিউড থাকা উচিত। তারপরে লাস্ট হচ্ছে অ্যাকশান। চারটা পয়েন্টের পরে অ্যাকশান করতেই হবে, অ্যাকশান ছাড়া আমরা এই গোলে পৌঁছাতে পারবো না। সুতরাং সবাইকে আমি বলতে চাই যে প্রথমে ফোকাস করো, তারপরে ভিজুয়ালাইজ করো, তারপরে রিলিজ করো, তারপরে গ্র্যাটিটিউড আনো, তারপরে অ্যাকশান দেখাও। তাহলে এই পাঁচটা পয়েন্ট মিলে আমাদের একটা মুঠি হয়ে যাবে, পাঁচটা মুঠি হয়ে যাবে, তাহলে আমরা জিততে পারবো, আমরা কিছু হাসিল করতে পারবো। ব্যাস এইটুকুই আমার বলার ছিল।